আসসালামু আলাইকুম গাইস, শুভ সন্ধ্যা। সন্ধ্যায় আজকে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে কিভাবে পাকোড়া বানাতে হয়। এই পাকোড়ায় আমি ব্যবহার করছি, পাকোড়া ঠিক নয়, চপ, মুরগির কিমা, খুব বেশি করে মুরগির কিমা দিয়েছি, আর ধনিয়া পাতা, আদা রসুন বাটা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কালো পানি, এটাতে আমি মুরগির কিমাটা রান্না করতে যেয়ে সয়া সস এবং দিয়ে টমেটো সস দিয়ে যখন করতেছিলাম, অন্যদিকে রান্নাঘর মুছতেছিলাম, এই যে পুড়ে গিয়েছিল নিচে, যার কারণে এখন গরম জাল এবং পাউডার দিয়ে গরম পানি করে ওটার দাগ উঠে ফেলবো, তাহলে তাড়াতাড়ি করে উঠে যায়। এটা রান্নাঘরে মাঝে মাঝে কিচেন ডিজাস্টার হয়, অনেকের যে হয় না তা না, কিন্তু হয়। আমার এরকম হয়ে থাকে, যেহেতু আমরা মহিলারা মাল্টিপারপাস কাজ করে থাকি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমাদেরকে 10 হাত রাখতে হয়। এই একদিকে পেঁয়াজ মরিচ কাটা, অন্যদিকে তাদের অবশ্যই নেই, হেল্পিং হ্যান্ড আছে, তাদের সমস্যা হয় না, কিন্তু আপাতত আমি আসলে হেল্পিং হ্যান্ড আমার নাই, হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজ করছি। একটু কষ্টই হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন ভেবে রেখেছে ভালো। এই যে দেখুন কত সুন্দর, এই চপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে এবং বিকেলের নাস্তায়। আজকে করবো হলো বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তা হিসেবে।